4% ডিএ ঘোষণা করা হয়েছে এবং সেখানে একটা সিগনিফিকেন্ট কথা তারা বলেছেন যে সরকারি কর্মচারীদের সাথে আমরা সহানুভূতিশীল এবং আমরা তাদের অধিকারটাকে স্বীকৃতি দিচ্ছি। মজার বিষয় হচ্ছে আমি একটা করে জায়গাতে আসছি যে কয়েক বছর আগেই ঘেউ ঘেউ করবেন না, অর্থাৎ কুকুরের সাথে তুলনা করা সরকার অন্তত বিধানসভায় দাঁড়িয়ে যে কথাটা বলছেন যে অধিকার আছে, সেটা ভালো লাগছে এবং সেটা এই 2 বছর ধরে যে আন্দোলনটা আমরা চালিয়ে যাচ্ছি তারই জয় বলে মনে করছি। বকেয়ার যা পরিমাণ ছিল 39%, যদি অঙ্কের খাতিরে ধরেন সেই 39%ই কিন্তু দাঁড়িয়ে আছে, কারণ কেন্দ্র সরকার কয়েকদিনের মধ্যেই 4% মহার্ঘ ভাতা ঘোষণা করতে চলেছে, অর্থাৎ বকেয়ার পরিমাণটা একই জায়গায় আছে। আমাদের বক্তব্য যে 4% বিষয়টা নয়, অধিকারটা অধিকারী, সেটা 1% হোক, সেটা 39% হোক, সমস্তটাই মেটাতে হবে। যতদিন না মিটছে আন্দোলন চলবে। তার মধ্যে তো অনেক কিছুই ছিল, কর্মচারীদের শুধু ডিএ নয়, তার সাথে এই রাজ্যে শিক্ষিত ছেলে মেয়েদের জন্য 5.5 লক্ষ শূন্যপদ, যেটা গত বাজেটে মুখ্যমন্ত্রী নিজে দাঁড়িয়ে স্বীকার করেছিলেন, তার জন্য নিয়োগের বিজ্ঞপ্তি চাইছিলাম, অন্তত দিশা নির্দেশ, এবং সেখানে অ্যালটমেন্ট চাইছিলাম যে অ্যালোকেশন হোক। দিশা নেই, অর্থাৎ শিক্ষিত ছেলে মেয়েদের জন্য সরকারি চাকরির দরজা বন্ধ। রাজ্য সরকার তো ডিএ দেবে না, মুখ্যমন্ত্রী বলে দিয়েছেন ডিএ দেওয়া যাবে না। ডিএটা আমার ইচ্ছার ওপরে পড়ে, এটা ডিএ পাওয়াটা কোনো অধিকার নয়, এটা হচ্ছে সরকারের স্ট্যান্ড। তিনবার আদালতে পরাজিত হয়েছে রাজ্য সরকার কোনো অদৃশ্য শক্তির অঙ্গুলি হেলনে বা অজ্ঞাত কারণে বা কোনো রহস্য আবরণে ঢেকে আজকে সুপ্রিম কোর্টে বারবার ডিএ মামলা পিছিয়ে যায়। সরকারি কর্মচারীরা, সরকারি পেনশনভোগীরা প্রতারিত হচ্ছেন। তাদের সঙ্গে যদি ঠিক আচরণ করতে হয় তাহলে এই সরকারটাকে বদলাতে হবে। এবং আবার বলছি, নতুন সরকার এসে, বিজেপির সরকার এসে, ডাবল ইঞ্জিন সরকার এসে এই সমস্যার সমাধান করবে। আসবো রাজ্য বাজেটে 4% ডিএ বাড়ানোর প্রস্তাব। চলতি বছরের 1 এপ্রিল থেকে নতুন হারে ডিএ কার্যকর। পথশ্রী প্রকল্পের জন্য রাজ্য বাজেটে 1,500 কোটি টাকা বরাদ্দ হয়েছে। আরো 4% ডিএ। রাজ্য সরকারি কর্মচারীদের এবার 18% ডিএ। আমরা 125% পর্যন্ত ডিএ দিয়েছিলাম বামফ্রন্ট সরকার চলে যাওয়ার পর। তারপরে আমরা মার্চ করে দিয়েছি এখন নতুন, এটা 6th পে কমিশন অনুযায়ী, বেসিক পেটা 6th পে কমিশনের রেকমেন্ডেশন অনুযায়ী, অর্থাৎ সেন্ট্রালে যেটা পায় এটা কিন্তু আরো বেশি পায়। তার কারণ হচ্ছে পে কমিশন প্লাস ডিএ দুটো পায়। এইটাও আমরা নতুন করে 2024 সাল থেকে, এটা 2025-এর সবে ফেব্রুয়ারি মাস, আমরা এর মধ্যে 14% ডিএ দিয়ে দিয়েছি এবং আজকে আরও 4% দিয়ে দেওয়া হলো। এটা উপকৃত হবেন আমার সরকারি কর্মচারী থেকে শুরু করে, অসরকারি কর্মচারী থেকে শুরু করে, যারা বিভিন্ন কাজে আছে, শিক্ষক অশিক্ষক থেকে শুরু করে সবাই আর কি এর মধ্যে পাবেন আর কি। পেনশন হোল্ডার্স, তাদের পক্ষ থেকেই এটার লাভ হবে।